হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমরা যে লোকেশনে দাঁড়ায় আছি সেই লোকেশনটা হচ্ছে পাবনা জেলার বেড়া উপজেলার অর্থাৎ বেড়া পৌরসভার পাইখান্দ গ্রামের 6 নং ওয়ার্ড। এখানে প্রতিবার বন্যায় প্লাবিত হয়ে যায়, নদীর পানি হয়ে প্রতিবারই প্লাবিত হয়ে যায় এবং কি ভাঙনেরও দৃষ্টিভঙ্গি হয়। সে ভাঙন থেকে রক্ষার্থে এই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে এখানে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে কিছু মানে আমাদের পাবনার ভাষায় যাকে বলে ব্লক, এবং আর এখানে কিছু বস্তা ভর্তি বালু এই জায়গা দিয়ে মোটামুটি আর কি তারা আর কি সেরে দিচ্ছে, কারণ যাতে ওই পাইখান্দ গ্রামটা অত্যন্ত যাতে না ভাঙে। তো মানে আমরা এই লোকেশনে আসছি আসলে মানে প্রতিবারই আমরা যতবার আমাদের জ্ঞানের পর থেকে দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। আপনাদের আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি যে এই পাশে হচ্ছে যমুনা নদী, অর্থাৎ এই পাশে হচ্ছে যমুনা নদীর ঢাল। এই ঢাল দিয়ে আর কি প্রতিবারই আপনার হচ্ছে এই ঢালের যে দেওয়ার স্রোত, এই স্রোতটা গিয়ে মোটামুটি এটার উপর পড়ে, তারপরে গ্রামটা আর কি মানে ভাঙনের দৃষ্টিভঙ্গি হয়ে যায়। আপনাদের আরো একটা জিনিস আর কি লক্ষণীয় দেখাচ্ছি যে এখানে আপনারা আমার আর কি পিছনে দেখতে পাচ্ছেন একটা মসজিদ, মানে এই মসজিদটা কিন্তু একবারে নদীর তীরে, অর্থাৎ এই জায়গাতে মানে ভাঙনের একটা সুন্দরভাবে বলা চলে মসজিদটা ভাঙনের খুবই কাছে চলে আসছিল। তো আর এখানে যে আর কি যে কাজগুলো করা হচ্ছে এই কাজগুলোর জন্য হয়তো এই এলাকা, আল্লাহ যদি না চায় এই এলাকা হয়তো মানে আর ডুববে না, আর আর কি ভাঙনের দৃষ্টিভঙ্গি হবে না। এই যে আপনারা আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে ফুললি ভাবে এই পুরো জায়গাটা কিন্তু মানে কাজ করা হবে, এই বস্তা ফেলানো হবে এবং ওই পাশ দিয়ে আর কি আপনার ওই পাশ দিয়ে হচ্ছে ব্লক দেওয়া হবে, অর্থাৎ আমাদের পাবনার ভাষায় ব্লক দেওয়া হবে। মানে পাইখান্দ গ্রামের একবারে মোহাম্মদ নতুন পাড়া আর পাইখান্দ প্লাস এই গ্রামটার বাঁচানোর ক্ষেত্রে আমরা মানে যে সরকার যে উদ্যোগ নিয়েছে সত্যিই সাধুবাদ। এবং আর আপনারা এই জায়গায় আসবেন, দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে। সন্ধ্যার আগমুহূর্ত তারা এই দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করি যে এই দৃশ্যটা কিন্তু সত্যিই সুন্দর। এটাকে কিন্তু বলে হচ্ছে যে আমার পিছনে যে চরটা দেখছেন এটা হচ্ছে দ্বীপচর, এটাকে কিন্তু দ্বীপচর বলে। তো আপনারা আসবেন, দেখবেন এবং এই এলাকাবাসীর জন্য সবাই দোয়া করবেন যাতে তারা খুব ভালোভাবে বসবাস করতে পারে। আপনার বাড়ি তো এই জায়গায় নাকি? এই জায়গায় আপনার নামটা কি? বানসা। এই আপনাদের যে এখানে যে কাজগুলো হচ্ছে এটা আর কি মানে আপনাদের উপকারের তো উপকার জন্য তো হইতে হবে, নাহলে ভেঙে চলে যেত, ওই ঘরটা ভেঙে যেত। আপনাদের বাড়ি তো এর পিছনে এই জায়গায়? হ্যাঁ এখানেই, মানে এটা সরকারের পক্ষ থেকে কাজ হইতে হবে। এটা তো অনেক আগে আরো কথা ছিল। হ্যাঁ 2 বছর আগে হওয়ার কথা ছিল, তো এইটা হচ্ছে এখন আর কি 8 বছরের কাজ মানে হওয়ার কথা ছিল, আর মনে করেন একটু অসুবিধা হয়ে কাজটা হয় নাই, এবার কাজটা হইতে আর কি। এখানে এই মানে এটা হচ্ছে পাইখান্দ আর হচ্ছে মোহনগঞ্জ মাঝে আর কি দুইটা এলাকা। আর এই যে আপনার যে এখানে বৃষ্টির সময় তো মানে বর্ষার সময় তো এখানে পানি হওয়া যায় না? হ্যাঁ অনেক পানি হওয়া যায় তো। তার মানে পুরো কাজ শেষে দেখা যাচ্ছে যে আপনাদেরই আর কি হ্যাঁ আর লাভ হবে, মানে ধরে কাজ হওয়ার কথা। যদি এটা না হতো তাহলে তো মোটামুটি যে হারে পানি হ্যাঁ ব্যাংকে চলে যেত, বাড়িতে সব চলে যেত ঘরটর। আর আরেকটা জিনিস আপনাদের দেখায় যে ওই যে ওই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বালি করা হচ্ছে, অর্থাৎ এই নদীটা কিন্তু এটা হচ্ছে কাজীরহাট অর্থাৎ নগরবাড়ি কাজীরহাট থেকে আরিচা থেকে সোজা একবার বাগাবাড়ি বন্দরে গিয়ে আর কি আপনার হয় মানে তেল মেল আনুষঙ্গিক হয়। এই নদীটা মানে হয়ে যাবে দেখি, অর্থাৎ ভরে যাবে দেখে সরকারের পক্ষ থেকে এই বালুগুলো ওই জায়গায় ফেলানো হচ্ছে যাতে এই নদীটা মানে ফুলভাবে থাকে। এটা কিন্তু যমুনা নদীর একটা ঢাল অর্থাৎ হুড়া সাগর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে এভাবে পাশে থাকার জন্য।